আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শনিবার মার্কেট বন্ধ। আমি একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস যে একটা কাল্পনিক বিষয়, সেটার একটা প্রমাণ দিতে চাচ্ছি আমি আজকে। মানে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যারা মার্কেটে এন্ট্রি নেন, তারা যে আগামীকাল মার্কেট শুরু, আজকে তাহলে তারা আতঙ্কিত কেন? এর কারণ এটা একটা কাল্পনিক বিষয়। এটা যারা এন্ট্রি নেন তারাও ভালো করে বুঝেন। যার কারণেই আগামীকালকের মার্কেট নিয়ে তারা আতঙ্কিত। কেন আতঙ্কিত? ইরান এবং ইসরায়েল যুদ্ধ। তো ইরান ইসরায়েল যুদ্ধ, এরকম যুদ্ধ তো যে কোনো মুহূর্তে হতে পারে। তাহলে আপনারা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটে এন্ট্রি নিয়েছেন, সর্বশেষ ওয়ার্কিং ডেজে স্টকে এন্ট্রি নিয়েছেন, তাদের তো ভয় পাওয়ার কথা না। কেন ভয় পাওয়ার কথা না? প্রথমে সেটা বলি যে কেন আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী ভয় পাবেন না। ভয় পাওয়ার কথা ছিল না, কিন্তু তারপর আপনি ভয় পাচ্ছেন আগামীকাল মার্কেট নিয়ে। কেন? দেখেন, এখানে অনেক দিন পরে ম্যাকডি বাই সিগন্যাল দিয়ে দিয়েছে, অনেক দিন পরে। তাহলে আপনি আতঙ্কিত হচ্ছেন কেন? টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী তো মার্কেট আপনাকে বাই সিগন্যাল দিছে। ম্যাকডি বাই সিগন্যাল দেওয়ার অর্থ হচ্ছে কিছুদিন হলেও মার্কেট পজিটিভ থাকবে। এটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। তাহলে আপনি আগামীকাল মার্কেট, আপনার হিসাবে মার্কেট আগামীকাল প্লাস থাকবে, আপনি ধরে নিতে হবে, কারণ আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এন্ট্রি নিচ্ছেন। এবার আসেন হিস্টোগ্রামের বার। অনেক দিন পর, মনে হয় 1.5 থেকে 2 মাস পরে গিয়ে একটা সবুজ বার ক্রিয়েট করছে। হিস্টোগ্রামের বার যখন একটা সবুজ বার ক্রিয়েট করে, তার অর্থ হচ্ছে যে আগামীকালকেও সে আরেকটা সবুজ, মানে লাল বার তো হবেই না, হয় সবুজ বার হবে, না হয় একটু ছোট হবে বার। মানে হিস্টোগ্রামের বারও যদি সবুজ হয় টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী, অন্তত 2-1 দিন হলেও, কিছুদিন হলেও সবুজ বার ক্রিয়েট হবে, এটা মনে করা হয়। আমি যে বললাম টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে কাল্পনিক বিষয়। আপনি ম্যাকডির বিষয়টাও আপনাকে বাই সিগন্যাল দিল, আপনাকে হিস্টোগ্রামের বারও বাই সিগন্যাল দিল, আপনার ইন্ডেক্সও সবুজ হলো, ভলিউমটাও সবুজ হলো, আরএসআইও 38 আপনার অনেক কম আছে। তাহলে আপনি আতঙ্কিত কেন? আপনি আতঙ্কিত এই কারণে, এই যে 4টে বিষয় আমি আপনাদেরকে দেখালাম, ম্যাকডি, হিস্টোগ্রামের বার, আরএসআই এবং ভলিউম প্লাস ক্যান্ডেল উপরের, এই 4টাই হচ্ছে, আপনি জানেন এটা আপনি তৈরি করেন নাই, এটা তৈরি করছে কারসাজিকারকরা। আপনি তাদেরকে বিশ্বাস করেন না। কেন করেন না? কারণ আপনারা জানেন তারা বাটপার। আর যেহেতু তারা বাটপার, এই কারণে আপনি আগামীকালকের মার্কেট নিয়ে আতঙ্কিত। বিষয়টা বুঝে গেল? কারণ আপনি বুঝতে পারতেছেন যে সব কিছুই এখানে বাটপারি চলে। এই যে অনেক মানে আমি দেখতেছি বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে শিখবেন, কী করবেন না করবেন, বিভিন্ন কিছু বোঝায়। তাহলে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখলে, আপনি যদি শিখে থাকেন কারো কাছ থেকে, একেবারে কোর্স করে সব কিছু কমপ্লিট করে শেষ করে ফেললেন, তাহলে আগামীকালকের মার্কেট নিয়ে তো আপনি আতঙ্কিত হওয়ার কথা না। কারণ আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস যে বইগুলো আছে, যে বই আপনি শিখছেন, সেখানে এই বিষয়গুলো সবগুলো মিলিয়ে আপনাকে আগামীকালকের মার্কেট পজিটিভ সিগন্যাল দিচ্ছে। আপনি যত পড়াশোনা করছেন টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর, সেই অনুযায়ী আপনি আগামীকাল মার্কেট পজিটিভ থাকবে। কিন্তু তাহলে আপনি আতঙ্কিত কেন? ইরান ইসরায়েল যুদ্ধের কারণে। তো ইরান ইসরায়েল যুদ্ধ তো টেকনিক্যাল অ্যানালাইসিসে নাই। কোনো বইতে কি আপনি এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখছেন, যে অ্যানালিস্টের কাছে শিখেন বা কোনো বই ধরে যদি আপনি পড়েন, ওখানে কি ইরান ইসরায়েল যুদ্ধ, ভারত পাকিস্তানের যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, হ্যাঁ আমাদের এখান দিয়ে যদি রাজনৈতিক ডক্টর ইউনূস সাহেবের সাথে যদি তারেক রহমানের একটা গ্যাঞ্জাম লেগে যেত কালকে, হ্যাঁ তাহলে কি হতো? এই বিষয়গুলো তো আর টেকনিক্যাল অ্যানালাইসিসে নাই। এগুলো হচ্ছে একটা, মানে মানে এটা যে একটা কাল্পনিক বিষয়, সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এগুলো দেখে এন্ট্রি নিয়ে ফলাফল জিরো। কারণ আপনি এটা বুঝতেই পারতেছেন, এই বিষয়গুলো মার্কেট মেকাররা তাদের মনের মতো করে তৈরি করতে পারে। আপনি হয়তো চার্টটা দেখতেছেন আপনার মতো করে, কিন্তু এটার পিছনে ব্যাকগ্রাউন্ডে যে এই যে ম্যাকডি যে বাই সিগন্যাল আসলো, হিস্টোগ্রাম বা সবুজ, আরএসআই এখানে, তা ক্যান্ডেল এখানে, এবং ভলিউমটা এখানে, এবং ম্যাকডিটাও কাছাকাছি চলে এসেছে 4719, 4700, মাত্র 10 পয়েন্টের, কী বলে 10 পয়েন্ট প্লাস হলে কিন্তু মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী কিন্তু মার্কেট পজিটিভ বাই সিগন্যাল দিয়ে দেয়। আর বাকি সবগুলো আপনাকে বাই সিগন্যাল দিয়েছে। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আপনাকে
সব কিছু বাই সিগন্যাল দিয়েছে, তাহলে আপনি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আপনি ট্রেড করেন। আর আমি যদি পার্সোনালি আমাকে যদি বলেন, টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে আসলে মার্কেটে কিছু নাই, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। মার্কেটে যে কিছু নাই আপনি মনের অজান্তে এটা বুঝতে পারতেছেন। আগামীকাল মার্কেট কী হবে আপনি এটা নিয়ে আজকে আতঙ্কিত, যে এই যুদ্ধটা মার্কেট কি আগামীকাল ইন্ডেক্স, অনেকে দেখতেছি ফেসবুকে লিখতেছে বা বিভিন্ন গ্রুপে 100 পয়েন্ট মাইনাস হবে, 150 পয়েন্ট মাইনাস হবে। কেন এটা মাইনাস হবে কেন? এখানে তো টেকনিক্যাল অ্যানালাইসিস বলতেছে আগামীকাল মার্কেট পজিটিভ থাকবে। তো আমার কথা হচ্ছে আপনারা এই বিষয়গুলো বাদ দিতে হবে মাথা থেকে। এই যে ইন্ডেক্স এখানে বাড়ছে ওখানে কমছে, আপনাকে ম্যাকডি কী দিল, হিস্টোগ্রামের বার কী দিল, সেটা কি পজিটিভ না নেগেটিভ, এই বিষয়গুলো হয়তো আমরা বলি বা যারা অ্যানালাইসিস করে তারাও বলে, এটা আপনারাও দেখেন, সেই হিসাবে বলা হয়, সেই হিসাবে শুনেন, সেই হিসাবে আমরা বলার চেষ্টা করি। কিন্তু আপনার যে টাকাটা, ও টাকাটা কিন্তু আপনার, ওটা আমারও না, ওটা অন্য কারো না। আপনার টাকা যদি নষ্ট হয় আপনার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। অবশ্যই আপনাকে এমনভাবে এই মার্কেটে থাকতে হলে এমনভাবে এমন কিছু করে আপনাকে থাকতে হবে যেখানে আপনার মূল টাকাটা সেফ জোনে থাকে। যে কোনো পরিস্থিতিতে, সেখানে যুদ্ধ লাগুক, বিগ্রহ লাগুক, খরা, বন্যা, জলোচ্ছ্বাস যাই হোক না কেন, অথবা ইন্ডেক্স আরও পড়ে যাক না কেন, আপনি যাতে একটা সেফ জোনে থাকেন সেই অনুযায়ী মার্কেটে আপনাকে এন্ট্রি নিতে হবে যদি টিকে থাকতে হয় মার্কেটে। আর এভাবে এই টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে এটা যে একটা কাল্পনিক একটা জগৎ, এই জগতে আপনি বিশ্বাস করে একটা কল্পনার জগৎকে, স্বপ্নকে আপনি যদি বিশ্বাস করে সামনে এগান, তাহলে আপনি দিন শেষে ক্ষতিগ্রস্তই হবেন, ফলাফল জিরো। কেউ যদি ভালো কোনো স্টকে এন্ট্রি নিয়ে থাকে গত 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে, তারা মোটেও টেনশন করতেছে না। আগামীকালকের জন্য সবচেয়ে বেশি টেনশন করতেছে ট্রেডাররা, যারা এই টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো মানে লেখাপড়া করে অনেক কিছু মানে করে দেখে শুনে বুঝে নিশ্চিত করে সর্বশেষ ওয়ার্কিং ডেজে বা তার আগের দিন এন্ট্রি নিয়েছেন। তার আগের দিন এন্ট্রি নেওয়ার সম্ভাবনা আছে। কী কারণে সম্ভাবনা আছে? কেন ট্রেডাররা মানে সর্বশেষ যে ওয়ার্কিং ডে ছিল তার আগে এন্ট্রি নিতে পারে? কেন এন্ট্রি নিতে পারে আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে এই যে হিস্টোগ্রামের বারটা দেখে তারা বেশিরভাগ ক্ষেত্রে এন্ট্রি নেয়। এখানে আস্তে আস্তে বারটা কিন্তু ছোট হয়ে গেছিলো, তার মানে নিশ্চিত করে বলা যাচ্ছিল যে 3-4টা ওয়ার্কিং ডেজে যে একটা সবুজ বার ক্রিয়েট করবে, এবং সেটা করছেও। তো সুতরাং এইখানে অনেক এন্ট্রি নিতে পারে, এই জায়গাতে এই ছোটো ছোটো যে বারগুলো আছে এখানে এন্ট্রি নিতে পারে, সম্ভাবনা বেশি। এবং ট্রেডাররা বেশিরভাগ ক্ষেত্রে হিস্টোগ্রামের বার দেখেই এন্ট্রি নেয়। সবচেয়ে বেশি ইন্ডেক্সের এটা দেখে এন্ট্রি নেয় না, ভলিউম দেখে বা ক্যান্ডেল দেখে না। সবচেয়ে বেশি এন্ট্রি নেওয়া হয় এই হিস্টোগ্রামের বারের এই রেখাগুলো কীভাবে তৈরি করে, এগুলো কীভাবে তৈরি করে, এই অনুযায়ী এন্ট্রি নেওয়া হয়। তো এই অনুযায়ী এন্ট্রি নিয়েছেন, তাহলে আগামীকালকে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনার হিসাবে ইন্ডেক্স আগামীকালকে পজিটিভ থাকার সম্ভাবনা আছে। তো আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে আসলে এই মার্কেট, আমাদের মার্কেট কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী চলে না। এটা বারবার আমি বলে আসছি, প্রমাণ দেখাইছি, এখনও দেখালাম। আপনাকে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করেই আসলে শেয়ারে এন্ট্রি নিতে হবে, এবং সেটা অবশ্যই ভালো শেয়ারে, যেন অনেকগুলো সমস্যাও যদি আসে মার্কেটের সহ এবং মার্কেটের বাইরে, যাতে আপনি সেফ জোনে থাকতে পারেন, সেই হিসাবে আপনাকে এন্ট্রি নিতে হবে যদি এই মার্কেটে টিকে থাকতে হয়। আর এই মার্কেটে অনেক টাকা ইনকাম করা যায়, এটাও মাথা থেকে বের করতে হবে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।